আসসালামু আলাইকুম। আজকে গুগল শিটের প্রথম ক্লাস আমরা নিব। তো বন্ধুরা, প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাওয়া জীবনের এক অনবদ্য সঙ্গী হচ্ছে গুগল শিট। এই আধুনিক যুগে যখন আমাদের প্রতিটি কাজেই প্রযুক্তির প্রভাব স্পষ্ট, তখন গুগল শিট যেন হয়ে উঠেছে জীবনের এক নীরব কিন্তু অমূল্য সহচর। কাগজ কলমের যুগ পেরিয়ে আমরা এখন এমন এক সময়ে এসেছি যেখানে তথ্যের গতি মানেই সফলতার ছন্দ, আর এই ছন্দে গুগল শিট আমাদের পাশে থেকেছে অনুপ্রেরণার মতো। তো বন্ধুরা, আমরা গুগল শিট কিভাবে ওপেন করতে পারি, দেখুন এই যে 9টা ডট আছে, এই 9টা ডটের ওখানে গেলে আপনি গুগল শিট পাবেন। এখান থেকে একটি শিট আমরা ওপেন করলাম। তো এখানে বিভিন্ন টেমপ্লেট থাকবে। আপনি যদি কোনো অফিসে জব করেন বা কোনো হিসাব কাজ করা লাগে আপনার, তাহলে অনেক টেমপ্লেট এখানে থাকবে। অ্যানুয়াল বাজেট, মান্থলি বাজেট, গুগল ফিনান্স, ইনভেস্টমেন্ট, এই টাইপের বিভিন্ন টেমপ্লেট থাকবে। তো আমরা যেহেতু বেসিক থেকে শুরু করছি, এজন্য আমরা একটি ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নিব। তো আমরা একটি ব্ল্যাঙ্ক স্প্রেডশিট পেয়ে গেলাম। তো এখন এখানে আছে আনটাইটেল স্প্রেডশিট। তো আমরা এটির একটি নাম দেব, বাংলায় লিখি আমরা গুগল শিট পার্ট 1। পার্ট 1। তো বন্ধুরা, আমরা আমাদের গুগল শিটের নামকরণ করলাম। এরপর আমরা দেখুন এখানে টেবিলটা ডিফল্টে এসে গেছে। আপনার এটা লাগলে এখান থেকে কাজ করতে পারবেন, বা না লাগে এটা কেটে দিতে পারবেন। এরপরে আমরা প্রথমে ফাইল মেনুটা দেখি এখানে কি কি আছে। আমরা গুগল ডকেও যেমন ফাইল মেনু দেখেছিলাম, গুগল ডকের মতো গুগল শিটেও ঠিক ওই একই স্টাইলে আমরা ফাইল মেনুটা পাবো। তো দেখুন এখানে নিউ একটা অপশন আছে। তো এই নিউ থেকে আপনি এই শিট থেকে নতুন একটি স্প্রেডশিট আবার নিতে পারবেন, বা আপনার গ্যালারিতে যদি কোনো স্প্রেডশিট থেকে থাকে কাজ করা, তাহলে সেই শিটটা আপনি এখান থেকে ওপেন করতে পারবেন বা নতুন শিট নিতে পারবেন। ঠিক একইভাবে ওপেন অপশনটা আমরা পাবো। ওপেন অপশনটাতেও ঠিক ওই একইভাবে আপনি আপনার যে রিসেন্ট যে কাজগুলো করেছেন সেই কাজগুলো এখানে থাকবে, সেই ফাইলগুলো সেটা ওপেন করতে পারবেন। আবার আপনার গুগল ড্রাইভ থেকে ওপেন করতে পারবেন, অর্থাৎ গুগল ড্রাইভে যে এক্সেল শিটগুলো আছে সেইগুলোই আপনি ওপেন করতে পারবেন। গুগল শিটের অপর নাম বলা যায় এক্সেল শিট, অর্থাৎ আমরা আগে যে এক্সেল শিটটা শিখেছি সেই এক্সেলের আপডেট বা গুগল ভার্সন হচ্ছে গুগল শিট। অর্থাৎ এক্সেলের প্রায় অনেকগুলো অপশন সেখানে দেওয়া হয়েছে, অর্থাৎ যেগুলো অতীব জরুরি সেগুলোই গুগল শিটে আনা হয়েছে। তো এটা প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তো হয়তো এক্সেলে যে অপশনগুলো আছে গুগল শিটে অত নাই, তো আস্তে আস্তে হয়তো এগুলো সব চলে আসবে। এবার দেখুন শেয়ার উইথ মি, এগুলো এখান থেকেও আমি অনেকগুলো ফাইল শেয়ার করেছিলাম। অনেক সময় আপনি যখন ফ্রিল্যান্সিং কাজ করবেন তখন আপনার বায়ার এই এক্সেলেই ফাইল শেয়ার দেয়, এবং এখানে ডাটা এন্ট্রি বা অনেক তথ্য আপনার বায়ার চাইবে, তখন আপনি এখানে দিতে পারবেন। এজন্য গুগল শিট ফ্রিল্যান্সারদের জন্য যেমন দরকারি, তেমনি কোনো অফিসিয়াল জব যিনি করেন তার জন্য দরকার, আবার স্টুডেন্টদের জন্য এটা খুবই দরকারি একটি অ্যাপস। এরপরে স্টার, দেখুন গত ডকের ক্লাসগুলোতে স্টার এটা বিস্তারিত ব্যাখ্যা করা হয়নি। তো আজকে আমি আপনাদের একটু স্টার দেওয়াটা বোঝাবো এটা আসলে কি।
তো আমরা একটা ব্ল্যাঙ্ক ট্যাব নিলাম, নিয়ে আমরা 9 ডটের ভিতরে গুগল ড্রাইভটা ওপেন করব। গুগল ড্রাইভটা ওপেন করার পরে দেখুন এখানে বেশ কতগুলো অপশন আছে। এর ভিতরে একটা আছে স্টার, মানে স্টার মার্ক দেওয়া। আপনার যদি কোনো ফাইল, সেই ফাইলে স্টার মার্ক দেওয়া থাকে তাহলে সেটা এখানে আসবে। অর্থাৎ অনেক সময় অনেকগুলো ফাইল থাকলে খুঁজে পেতে খুবই সমস্যা হয়। এজন্য স্টার দেওয়া থাকলে, অর্থাৎ আমি যদি স্টার দেওয়া ফাইলে রাখি তাহলে এখানে ক্লিক করলে সেই ফাইলগুলো চলে আসবে। দেখুন আমি যে কোনো একটা ফাইলকে আমি স্টার শিট দিতে পারি, স্টারে মানে স্টার্ট করতে পারি আর কি। দেখুন এটাকে আমি স্টারে নিব। কিভাবে নিব? এখানে দেখুন অর্গানাইজ একটা অপশন পাবেন রাইট বাটন ক্লিক করলে। তো আবার আমি দেখাচ্ছি, এটা হচ্ছে লেফট বাটন ক্লিক করার পরে অর্গানাইজ একটা ফোল্ডার আসবে। এই ফোল্ডারের ভিতরে দেখুন এখানে আছে অ্যাড টু স্টার। তাহলে আমি যদি এখানে অ্যাড করি তাহলে দেখুন ওয়ান ফাইল অ্যাডেড টু স্টার্ট, স্টারে চলে আসছে। তো আমরা যেখানে ছিলাম সেখানে যদি আমরা এখন যাই তাহলে এটা একটু আপডেট করতে হবে। আপডেট দিলে এই দেখুন এখন আমি যে স্টারের ভিতরে যে ফাইলটা নিয়ে আসছি সেটা এখানে এখন শো করছে। এটা আমি এখান থেকে ওপেন করতে পারবো। তারপর আমার কম্পিউটার ফোল্ডারে যদি রাখি, যে ফাইলগুলো রাখি সেখান থেকেও আমি এখান থেকে ওপেন করতে পারবো। তারপরে আপলোড মানে আপনার কম্পিউটার ডিভাইসের মধ্যে যে ফাইলগুলো থাকবে সেগুলো আপনি এখান থেকে ওপেন করতে পারেন। আমার এখানে 5টা ফাইল দেখা যাচ্ছে, আর অনেক ফাইল আছে। তো যে কোনো একটি ফাইল আমি ক্লিক করে এখানে ওপেন করতে পারবো। তো এভাবেই মূলত আমরা ওপেন করব। ঠিক ইম্পোর্টও ঠিক ওই একই স্টাইলে, অর্থাৎ এখানে আমরা বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ মাই ড্রাইভ, শেয়ার উইথ মি, রিসেন্ট, আপলোড, এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারবো আর কি। তো এটা একই, আপনার যখন যেটা ভালো লাগবে সুবিধা মনে করবেন সেভাবে আপনি ইম্পোর্ট করবেন বা ওপেন করবেন বা নিউ ফাইল নেবেন। ঠিক একইভাবে দেখেন মেক এ কপি, অর্থাৎ এই যে ফাইলে কাজ করছেন এই ফাইলেরই একটা কপি আপনি করতে পারবেন। অনেক সময় কপি লাগে, অর্থাৎ একই ধরনের কাজ বা একই টেমপ্লেটে কাজ করার জন্য কপি করা লাগে। আচ্ছা, এরপরে আসুন শেয়ার অপশনে। তো গুগল ডকেও শেয়ার অপশনটা সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। তারপরেও এখানে আমি একটু আলোচনা করছি। দেখুন এখানে 2টা অপশন আছে, শেয়ার উইথ আদার্স এবং পাবলিশ টু ওয়েব। অর্থাৎ আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে ওটা দিতে পারবেন। তো দেখুন শেয়ার উইথ আদার্স এখানে দিলাম, দিলে আমার এই ফাইলটা আমি অন্যের সঙ্গে শেয়ার করতে পারবো। এখানে রেস্ট্রিক্টেড করা আছে, আমি এটাকে ওপেন করব, করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা দিব। এটা দেওয়ার পরে দেখেন 3টা অপশন আসবে। এখানে ভিউয়ার আছে, কমেন্টার আছে, এডিটর আছে। তো আসলে ভিউয়ার দিলে সে শুধু ভিউ করতে পারবে, কমেন্টারে দিলে শুধু সে কমেন্ট করতে পারবে, আর এডিটরে যখন আপনি রাখবেন তখন দেখুন এই ফাইলটা আপনি যেমন কাজ করতে পারছেন ঠিক তেমনি আপনার কলিগ বা বন্ধু যাদেরকে আপনি শেয়ার দিবেন তারা আপনার মতোই কাজ করতে পারবে। অর্থাৎ এক ফাইলে অনেক জনে একসঙ্গে কাজ করতে পারবেন। এটাই হচ্ছে গুগল ডকের অন্যতম একটি সুবিধা, যেটা আগে কোনো ফাইলে বা কখনোই ছিল না। এটা অত্যন্ত সহজ হয়েছে। তো এরপরে আপনি কপি লিঙ্ক করবেন, কপি লিঙ্ক করে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা স্কাইপি সহ বিভিন্ন যে কমিউনিকেশন মাধ্যম আছে সেখান থেকে আপনি কপি লিঙ্কটা পাঠিয়ে দিলে তারা আপনার এই ফাইলে প্রবেশ করতে পারবে এবং কাজ করতে পারবে। তো কাজ শেষে যদি আপনার মনে হয় যে এটি আর শেয়ার করা লাগবে না, তখন আপনি এই এডিটর অপশনটা তুলে ভিউয়ার করে দিতে পারবেন, বা আবার এটা রেস্ট্রিক্টেডে চলে যেতে পারেন। অর্থাৎ পূর্বের যে অবস্থা ছিল রেস্ট্রিক্টেড সেখানে আবার আপনি চলে যেতে পারবেন। তো এভাবেই মূলত আমরা এই শেয়ার অপশনটা পাবো। এরপরে আমরা পাবো ইমেইল, অর্থাৎ এই ফাইলটি সরাসরি আপনি মেইল করে আপনি যেখানে পাঠাতে চান সেখানে পাঠিয়ে দিতে পারবেন। এরপর ডাউনলোড, অর্থাৎ এই ফাইলটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখানে তো আমার যেহেতু গুগল শিট, তার মানে এক্সেলে আপনি ডাউনলোড করতে পারবেন। আবার আরও অনেক ফরম্যাট আছে, দেখুন ওপেন ডকুমেন্ট,
তারপর পিডিএফ ফরম্যাট, তারপর ওয়েব পেজ, এইচটিএমএল যেটা বলে, তারপরে কমা সেপারেটেড বা সিএসভি, তারপরে ট্যাব সেপারেটেড ভ্যালু, টিএসভি, যার যেটা লাগবে সে সেটা এখান থেকে ডাউনলোড দিতে পারবেন। এরপরে আসুন রিনেম, অর্থাৎ আমি ফাইলের যে নামকরণ করেছি এটা আবার এখান থেকে রিনেম করা যাবে। তো এই মুহূর্তে আবার রিনেম করার দরকার নাই, যখন রিনেম করার দরকার তখন ওখান থেকে রিনেম করে নেবেন। এরপর দেখুন মুভ, অর্থাৎ আমার এই ফাইলটা আমি কিন্তু কোনো ফোল্ডারে রাখিনি। তো আমার কাজ শেষে আমি যদি মনে করি যে আমার ফাইলটা একটু সেভ জায়গায় রাখবো বা আমি যাতে সহজেই পাবো, তো তখন আপনি এই ফাইলটাকে আপনি মুভ করতে পারবেন। দেখুন মুভ করে আপনার পছন্দ মতো যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারে আপনি নিতে পারবেন। এরপর আমরা পাবো অ্যাড টু শর্টকাট টু ড্রাইভ, অর্থাৎ অ্যাড এ শর্টকাট টু ড্রাইভ, অর্থাৎ আপনার ড্রাইভে একটা শর্টকাট তৈরি করা যাবে। তারপরে এটা যদি আপনার প্রয়োজন না হয় ফাইলটা, তাহলে আপনি এটা মুভ টু বিন, অর্থাৎ বিনে বা ডিলিট করে দিতে পারবেন। তারপর এটা হচ্ছে ভার্সন হিস্টোরি, অর্থাৎ আপনি যে কাজগুলো করবেন সেই কাজ এটা নিয়মিত রেকর্ড হবে। তো এক ফাইলে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, তো সেই দীর্ঘদিন থেকে কাজ করলে কখন কোন সময়ে কোন কাজটা করেছেন তা আপনি এখান থেকে বের করতে পারবেন। যেমন দেখুন আমি ভার্সনের কোনো নাম দিইনি এজন্য, বা এখানে কোনো কাজও করিনি আমি, এজন্য এটা দেখাচ্ছে না। যখন কাজ করব, কাজ করতে 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 তারপরে আমরা স্টোরিতে যেতে পারবো। আবার এখানে দেখেন ঘড়ির মতো চিহ্ন, এখান থেকেও আপনি স্টোরিতে যেতে পারবেন, বা পূর্বে যে কাজগুলো করেছেন, কখন করেছেন, কোন সময় করেছেন তাও ওখান থেকে দেখা যাবে। এরপরে হচ্ছে মেক অ্যাভেলেবল অফলাইন, অর্থাৎ আপনি যখন অফলাইনে থাকবেন তখনও যাতে অ্যাভেলেবল হয়, এটা ক্লিক করলে সেভাবে অ্যাভেলেবল করতে পারবেন আর কি। এরপরে ডিটেলস, অর্থাৎ এই ফাইল সম্পর্কে ডিটেলস তথ্য এখান থেকে আপনি দেখতে পারবেন। এরপর দেখুন সিকিউরিটি লিমিটেশনস, অর্থাৎ আপনার সিকিউরিটি লিমিটেশনসটা এখান থেকে করা যাবে। তারপর সেটিংস, বিভিন্ন রকম সেটিংস এখানে আমরা পাবো, সেইভাবে আপনি আপনার সেটিংসটা ঠিক করে নেবেন। দেখুন সেটিংস আসছে যে এটা লোকাল হচ্ছে ইউনাইটেড কিংডম, যে কোনো এক জায়গায় বাংলাদেশ দিলাম, কিংবা ইউএসএও দেওয়া যায়। তারপরে টাইম জোন ওর একটা ডিফল্টে দেওয়া ছিল আর কি, তো আমি এটা ঠিক করে নিতে পারি আমার সুবিধার জন্য, তাহলে আমার টাইমটা সঠিক পাবো। তো এভাবেই মূলত এই সেটিংসটা আপনি ঠিক করে নেবেন, বা না করলেও সমস্যা নাই। এরপর আসবে প্রিন্ট অপশন, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমি এখানে কোনো কাজ করিনি এজন্য এখনই হয়তো বা এখানে দেখাবে না। তো আমরা কাজ করার পরে কোনো এক ফাঁকে আবার আমরা এই প্রিন্ট অপশনটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেহেতু এখানে কোনো কাজ করা নাই এজন্য অনেকগুলো অপশন বুঝবেন না। তো এভাবে মূলত আমরা ফাইল মেনুর যে অপশনগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। তো আগামী ভিডিওতে, পরের ভিডিওতে আমরা পরের পার্ট 2তে আমরা এডিট অপশন এবং আর যতগুলো পারা যায় 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমার ভিডিওগুলো একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন এবং শুনুন এবং প্র্যাকটিস করুন, তাহলে আপনারা গুগল শিটের এক্সপার্ট হয়ে যাবেন। তো আগামী ক্লাসগুলো দেখার আহ্বান জানাচ্ছি, এবং আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।